সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। তেল ছাড়া সুজি ও টক দই দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর নাস্তার রেসিপি কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে, যেটা মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তার সাথে একটা চাটনির রেসিপিও কিন্তু শেয়ার করব। সকালের জলখাবার, বাচ্চাদের বা বড়দের টিফিনে, রাতের ডিনারে যে কোনো সময় কিন্তু আপনারা এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি, বাটি দিয়ে নিয়েছি যাতে সবার ঘরেই বাটি থাকে, 1.5 বাটি সুজি। সেম বাটিরই নিয়ে নিচ্ছি 1 বাটি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেই সেম বাটিরই 1 বাটি টক দই। দেখুন মেজারমেন্ট কিন্তু খুব ইজি, যে সবার ঘরেই বাটি থাকে। দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবার পর সেই বাটিতেই কিন্তু 1 বাটি জল এর ভিতরে দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে নর্মাল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর থেকে বেশি সময় আপনাকে রেস্টে রাখার একদমই দরকার হবে না। তো অপরদিকে এটাকে রেস্টে রেখে এটার সাথে খাওয়ার জন্য একটা রসুনের চাটনি এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে। ভীষণ ভালো খেতে, ভীষণ ভীষণ ভালো। তার জন্য 1 চামচ সর্ষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি রসুন। চাটনি তো আপনারা অনেক ধরনের খান, দোসা, ইডলির সাথে বা এই ধরনের পরোটা বা রুটির সাথে। এইভাবে চাটনি একবার বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা ফেমাস চাটনি। তো রসুন দিয়ে মেনলি চাটনিটা করা হয়, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের থেকে আবারও রিপিট করছি, রসুনের পরিমাণটা কিন্তু বেশি থাকবে। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভিডিওতে আমি বলেছি যে দেখুন তেল ছাড়া আজকে আমি নাস্তা বানাচ্ছি। চাটনিটা কিন্তু অপশনাল, একটা আলাদা রেসিপি। মূল রেসিপিতে কিন্তু কোনো তেল ব্যবহার করব না, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝাল দেবেন। তো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি বলে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন। তো ভালোভাবে এগুলোকে লাল করে ভেজে নেব। দারুণ একটা ফ্লেভার কিন্তু ভাজার সময় আসছে। তো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে, তো এবার এটাকে কিন্তু একটা মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হতে একটু সময় দেব। দেখুন তেল থেকে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। আপনাদের ঘরে তেঁতুল না থাকলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। কালারটা ভালো আনার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা আনার জন্য। দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এটা যেহেতু কোনো জল ছাড়া ঘুরিয়েছি, তার জন্য কিন্তু স্মুথ পেস্ট হবে না, এরকম খিচখিচে টাইপের থাকবে। তো এবার এর সাথে কিন্তু জল মিশিয়ে নিচ্ছি। এখানে 4 চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন 2 মিনিট ভালোভাবে জারটাকে ঘুরিয়ে নিলাম।
নিলে এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল। তো এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার পর এটাকে কিন্তু এবার এর উপরে একটা ফোড়ন দেব। তার জন্য গ্যাসের চুলাটা অন করে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিচ্ছি। সেই ফ্রাই প্যান এই তেলেই কিন্তু ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই কিন্তু আছে এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে, একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি গোটা বিউলির ডাল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হিং। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না বন্ধুরা, দুটো একটা নাড়াচাড়া দিয়েই এর মধ্যে ঢেলে দিচ্ছি সেই স্মুথ পেস্টটা। তো চাটনির পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে। এভাবে 2 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু একটা চাটনি। তো এবার যে ব্যাটারটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, প্লেটটা উঁচু করে দেখুন পুরো জলটাই কিন্তু শোক করে নিয়েছে। তো এটা এবার একটা মিক্সার জারে ঢেলে নেব। মিক্সার জারে পুরো মিশ্রণটাকে কিন্তু ঢেলে নিচ্ছি। পুরো মিশ্রণটা জারে ঢেলে নেওয়ার পর 2 মিনিট মিক্সার জারটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এর সাথে কিন্তু হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও 1 মিনিট জারটা ঘুরিয়ে নিলাম। নিয়ে দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার বা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। হুইস্কের সাহায্যে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, বেশি না, 1 মিনিটের মতো ফেটালেই হবে। 1 মিনিট ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে এর উপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার কিন্তু সোডাটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। দেখুন সেম ডাইরেকশানে একই দিকে এইভাবে সুন্দর করে সোডাটাকে মিশিয়ে নিচ্ছি। সোডা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ব্যাটারটাকে এভাবে ফেটানো যাবে না। তো দিয়ে হয়ে গেল। এবার ফ্রাই প্যানটা বসিয়ে ভালোভাবে গরম করে ব্রাশে সামান্য একটু তেল দিয়ে গ্রিস করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন ফ্রাই প্যানটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। গরম ফ্রাই প্যানের উপরে এভাবে হাতা বা চামচের সাহায্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভিডিওটিতে দেখে আশা করি বুঝতে পারছেন। ব্যাটারটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, ব্যাটারটা দেওয়ার সময় ভালোভাবে কিন্তু ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর লো ফ্লেমে করে দিতে হবে, একদম গ্যাসের জালটা লোতে করে দেবেন। দেওয়ার পর দেখবেন যে খানিকটা সময়ের মধ্যেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। কোনোভাবেই নাড়াচাড়া করার দরকার নেই। এটা যেহেতু অপর পিঠ কুক করতে হবে না, তাই কিন্তু একদমই লো আছে দিয়ে এইভাবে কুক করে নেবেন। দেখুন একদম স্মুথলি উঠে আসবে, কি সুন্দর স্মুথলি উঠে আসলো। এটাকে কিন্তু এভাবেই রান্না করতে হবে, অপর পিঠ করতে হবে না। দেখুন উল্টো দিকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। তো এইভাবে ফ্রাই প্যানটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। কোনো প্রকার তেল, ঘি, বাটার কিচ্ছু ব্যবহার করতে হবে না। মুছে নিয়ে আবারও এক
হাতা দিয়ে দিচ্ছি মিশ্রণটি, দিয়ে লো ফ্লেমে এটাকে আমি কুক হতে দেব। দেওয়ার সময় হাইতে করে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার পর লো ফ্লেম করে দিচ্ছি। দেখুন মোটামুটি 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো দেখুন হয়ে গেল এটা উঠিয়ে নিচ্ছি। কতটা জালিদার হয়েছে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। সেরকমই কিন্তু নরম তুলতুলে একদম সফট কিন্তু এটা তৈরি হয়েছে। দেখুন উল্টো পিঠটাও দেখিয়ে দিলাম। এভাবে বাকি ব্যাটারটা দিয়েও কিন্তু রেডি করে নিলাম। তো দেখুন প্রতিটাই কিন্তু জালিদার হয়েছে, সফট, নরম তুলতুলে। ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই খাবারটি। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা পপুলার ডিশ, নাম হচ্ছে সেট ধোসা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। মাংস, ডিম কষা, আলু তরকারি যার সাথে আপনি সার্ভ করতে চাইছেন করতে পারেন। আজকে আপনাদেরকে একটা চাটনির রেসিপিও দেখালাম, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। আচারের সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ করব আপনি যদি নতুন বন্ধু হন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই বেল আইকনটি হিট করে রাখবেন, যাতে যখনই আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব জলদি আরও একটি রেসিপিতে।